বহু বছর আগে এক মরুভূমির ধারে ছোট একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষজন খুব দরিদ্র ছিল এবং তাদের জীবন ছিল কঠিন। তাদের মধ্যে একজন যুবক ছিল যার নাম ছিল নাদিম। নাদিমের শারীরিক শক্তি তেমন ছিল না, কিন্তু তার মনে ছিল অগাধ বিশ্বাস আর ধৈর্য। একদিন গ্রামের পাশে এক বিশাল ঝড় এলো। বালির ঝড়ে আকাশ অন্ধকার হয়ে গেল এবং সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। ঝড়ের পরে গ্রামের মানুষজন দেখল যে তাদের সামান্য যা কিছু ফসল ছিল তাও নষ্ট হয়ে গেছে। সবাই হতাশ হয়ে পড়ল, কিন্তু নাদিম ভেঙে পড়ল না। সে ভাবল, নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে। সে একা একটি কোদাল নিল এবং ঝড়ে উড়ে আসা বালির স্তূপের পাশে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। গ্রামের লোকেরা তাকে দেখে হাসাহাসি করল এবং বলল, এই পাগলামি বন্ধ করো, এখানে কিছুই নেই। নাদিম তাদের কথায় কান দিল না। সে একা দিনের পর দিন মাটি খুঁড়তে লাগলো। তার বিশ্বাস ছিল আল্লাহ তাকে নিরাশ করবেন না। অনেক দিন পর যখন তার হাত প্রায় অসাড় হয়ে গিয়েছিল, তখন তার কোদাল একটি শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল। কৌতূহল নিয়ে সে আরো খুঁড়তে লাগলো এবং একসময় দেখল যে সেটি একটি পুরনো পাথরের ঢাকনা। ঢাকনাটি সরাতেই সে অবাক হয়ে গেল। নিচে একটি পুরনো কুয়ো ছিল এবং তাতে কানায় কানায় পরিষ্কার জল ভর্তি ছিল। নাদিম আনন্দে চিৎকার করে উঠল। গ্রামের লোকেরা ছুটে এলো এবং তারা অবাক হয়ে দেখল যে সত্যিই আল্লাহ তাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। সেই কুয়োটি ঝড়ের কারণে বালির নিচে চাপা পড়ে গিয়েছিল, যা নাদিমের ধৈর্য ও বিশ্বাসের কারণে আজ আবার আবিষ্কৃত হলো। এরপর থেকে সেই গ্রামের আর কোনোদিন জলের অভাব হয়নি। নাদিমের ধৈর্য আর আল্লাহর উপর তার গভীর বিশ্বাস গ্রামের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রইল। তারা বুঝতে পারল যে কষ্টের পরেই আসে শান্তি এবং আল্লাহর রহমত সবসময় তাদের সাথেই থাকে। শুধু প্রয়োজন একটু ধৈর্য ধরে চেষ্টা করা।